আজকে আমার গায়ে হলুদ হয়ে গেল ভাই সাব, মুখটা যে আমার আঠা আঠা লাগছে না, কি বলবো। দাদা লাইনে দাঁড়িয়েছো কেন? ব্যাংকে এসেছি বই আপডেট করাতে, ওই মেশিনটা মানে বিবর্ষ খারাপ, বইটা দিলাম, 1 মিনিট পরে বইটা ফেরত দিল আমাকে। এতগুলো স্টাফের যে আইগা মানে কেউ নেই, আমাদের বেকার দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এগুলো হচ্ছে কি সরকারি চাকরি, তো কিছু করার নেই। ব্যাংক বাইকট করে দেওয়া দরকার। আধা ঘন্টা টাইম টিফিনে, সেখানে 1 ঘন্টা 5 মিনিট হয়ে গেছে, এখনো পর্যন্ত আসেনি। কথার কোনো রেসপন্স নেই, আলাদাই একটা অ্যাটিটিউড। সো গাইস, যাই হোক, এতদিন সমুদ্র দেখার পর ফাইনালি আমি বাড়ি থেকে ব্লগ শুরু করছি। আর হ্যাঁ, আমার মুখ দেখে মানে হেসে লাভ নেই। মুখের মধ্যে একটা দিদি মানে কী সব মাখিয়ে দিয়েছে আমি জানি না, বাট কিছু বলে লাভ নেই। চলো চলো বলতে আপাতত যাওয়া যাক মুখটা ধুতে, কারণ আধা ঘন্টা আগে লাগিয়েছি আর সময় হয়ে গেছে আধা ঘন্টা। চলো মুখটা ধুতে। আর এমনি আমি কথা বলতে পারছি না, কথা বলতে যাচ্ছি আটকে আটকে যাচ্ছে মুখটা। তারপর চুলেও আমি কী সব মেখেছি আমি নিজেও জানি না। চলো আগে তত ধুয়ে নি। ভাই সাব, মুখটা যে আমার আঠা আঠা লাগছে না, কি বলবো। এখন ধুয়ে নেবো তো। জয় মা, ঠান্ডা। এ আটকে যাচ্ছে, ছাড়ছে না তো। যাই হোক, ফাইনাল মুখটা ধোয়ার পর আমার এই লুকটা দাঁড়ালো। জানি না কতটা ফর্সা হয়েছে না হয়েছে, বাট আপাতত আমাদের ডার্ক স্পট যাবে। হ্যাঁ, তাও আপাতত এবার চুলটা ধোয়া যাক, স্নান করি। লেটস গো, চলো স্নানটা করে ফেলি। 2000 years later. সো যাই হোক, স্নান করে আমি এখন ফাইনালি চলে এসেছি বাড়িতে। আর সত্যি কথা বলতে বাড়িতে ব্লগ আর মায়ের সঙ্গে ব্লগ প্রায় করাই হয় না। যাই হোক, ফাইনালি এই ব্লগে মা আসছে। টেন টেন। কি করছো তুমি বলো? ভাত খাচ্ছি। কি দিয়ে? মাছের ঝাল দিয়ে, ডাল দিয়ে, ডিম ভাজা দিয়ে। কেমন আছো বলো আগে? ভালো নেই শরীর। আমি তখন বাইরের ছেলে, আমি তো ঘাসি না ঘরে, তাই হচ্ছে জিজ্ঞেস করতে হয় যে এসে কেমন আছো না আছো, কারণ আমি অর্ধেক দিন তো বাইরেই থাকি নাকি। তুই মার খোঁজ নিস কখন? ও আচ্ছা, ফোন করি যে মা কি করছো, যখন দরকার এই তো হ্যাঁ রান্না করছি। তো এগুলো কে বলে? এগুলো কে বলে? ও ঘুরতে যায়, আমি যদি বারবার ফোন করি ও রাগ হয়ে যায়। ফোন করি রাগ হয় না, আমি মেন করে হচ্ছে ভিডিও। আমি তোমাকে কখন বলেছি আমাকে ফোন করো না? আমি যদি বলি হ্যাঁ মা ভিডিও করছি, হ্যাঁ ঘুমাচ্ছি, মা রাখো পরে ফোন করছি, করি না? ও তো করি না? একবার দুবার যে করি আর করি না। এইগুলো হচ্ছে একটা মিথ্যা কথা, ঠিক আছে? তো এগুলো হচ্ছে ক্যামেরা দেখছে বলে এতক্ষণ ধরে বলছে, তাছাড়া কিন্তু আমি একদম এগুলো করি না। হ্যাঁ, যদি আমি ব্যস্ত থাকি আমি বলি মা দাঁড়াও পরে করছি, আমি আধা ঘন্টা 1 ঘন্টা পরে হলো আমি গিয়ে ফোন করি না? 4 ঘন্টা পরে পরে চিন্তা হয় না? করি তো, করাটা বড় কথা, সে কখন করে সেটা করি তো, এটাই হচ্ছে মেন। যাই হোক, মা আপাতত খাচ্ছে ভাত। আর মা তুমি কি জানো আজকে আমার গায়ে হলুদ হয়ে গেল? মুখের মধ্যে কি সব মেখে মুখে আমি ফর্সা হয়েছি আজকে, তার মানে হচ্ছে আমার গায়ে হলুদ হয়ে গেছে। আর বিয়েটা করা নিয়ে কথা। আর বলো কবে দেবা বিয়ে? 18 বছর এখনো হয়নি তো বিয়ে দেবো? সে এখনকার ছেলে মেয়ে 18 বছর লাগে না। না, 18 বছর না হলে কেউ মেয়েও দেবে না। তো আমার মেয়ে অভাব নেই গো, এক্ষুনি বলে দেবো। নিয়ে আয়। না থাকে, এখন বিয়ে করলে জীবন ধ্বংস হয়ে যাবে। তো চলো আপাতত যাওয়া যাক মাঠের দিকে, অনেক হয়েছে এই আর কি। কারণ তবুদা আসছে, তবুদাকে নিয়ে যাবো হচ্ছে ব্যাংকে, জানি না কি কাজ করবে না করবে। আর এই ছেলেটার হচ্ছে মানে সপ্তাহে 7 দিনের মধ্যে 6 দিনই ব্যাংকে যেতে হয়, কেন জানি না, মানে বিশাল টাকা তো গাইস, রাখার জায়গা নেই। রাম রাম জি, তেমন একটা ছেলে যাই আর আগে রাম রামের রিপ্লাই দাও। আর বলো। জিত হচ্ছে এমন একটা ছেলে, মানে যেই ছেলেটা আমরা যেমন ঘুরতে গেলাম মোশন আইল্যান্ড 3 দিনের জন্য, সেখানে কোনো ব্লগ বানায়নি, কোনো খালি ল্যাদ খেয়েছে আর ফুর্তি করেছে। আমি ব্লগ বানাইনি, কারণ তার আগেও আমরা উড়িষ্যাতে গিয়ে পরপর ব্লগ বানিয়েছিলাম। আমরা আবার সমুদ্রের ব্লগ হবে, এই জন্যই মেন ব্লগ বানাইনি। তাছাড়া আজকের ব্লগটা তো হচ্ছে চাপ কিসে। চলো হোক, এখন যাচ্ছে জিত তার না সেকেন্ড পেমেন্ট না, এখন হচ্ছে মানে বড়লোক মানুষ আর টাকা মাঙ্গা তুলতে যাচ্ছে, মানে ডেলি মানে সপ্তাহে 7 দিনের মধ্যে 6 দিন ব্যাংকে যায়। জানি না এত টাকা কোথায়, মানে ব্যাংকে গেলে সামলাতে পারে না এত টাকা। মানে ব্যাংকে কি করতে যায় মেইনলি কার সাথে লাগাই দেবো, মানে এত টাকা ভাই আমার কাছে থাকলে তো আমি আমাদের তো কি করে ফেলতাম। দাদা লাইনে দাঁড়িয়েছো কেন? ব্যাংকে এসেছি বই আপডেট করাতে, ওই মেশিনটা মানে বিবর্ষ খারাপ, বইটা দিলাম, 1 মিনিট পরে বইটা ফেরত দিল আমাকে। ঠিক আছে, ওখানে এসে ক্যান্সেল চেক করাতে, লেখা প্যালেস চেকিং করি, লোক আসতে রাখতাম। মানে এইরকম ব্যবস্থা লেখছি কি তো সো এইরকম লেখা দণ্ডনীয় অপরাধ। এইরকম হলে হয় না, মানে একটা জায়গায় যদি কাজ করতে এসে যদি এইরকম ভাবে হতে হয়। স্টাফ ঘুরে যাচ্ছে। হ্যাঁ, আবার স্টাফ কি মানে এতগুলো স্টাফের যে আইগা মানে কেউ নেই, আমাদের বেকার দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এগুলো হচ্ছে কি সরকারি চাকরি, তো কিছু করার নেই। ব্যাংক বাইকট করে দেওয়া দরকার।
সত্যি বলতে মানে আমাদের এই মানে ইন্ডিয়ান ব্যাংকটা মানে এখানে না সিস্টেম এত বাজে, কিছু বলার নেই। একে তো ওই যেখানে কি মানে করা হয় আপডেট বই, সেটা কাজ করছে না, বই নিয়ে নিচ্ছে খালি সেম ডায়লগ, সার্ভার ডাউন। মানে চেয়ার রাখা এক গাদা আমার স্টাফদের জন্য, হাফ স্টাফই নেই। তার মধ্যে টিফিন টাইম হচ্ছে 2 থেকে 2:30, সেখানে হচ্ছে 3:05 বেজে গেছে, এখনো নাকি ওরা টিফিন তার মধ্যে মানে কিছু একটা বললে কোনো পাত্তা দেয় না, কোনো গ্রাহ্য করে না, কিচ্ছু করে না। মানে এটা একেবারে রুট বিহেভিয়ার, মানে দেখা ঘোরা এই তো ঘোড়াবাজার ইন্ডিয়ান ব্যাংক। মানে আমার বিচ্ছিরি লাগে সত্যি বলতে। মানে রিপোর্ট মারতে হবে, রিপোর্ট। আমি বলবো এগুলো দেখুন, মানে আমরা সাধারণ পাবলিক মানে এখানে মানে কিছু মানে কারণ ছাড়া কিন্তু আসি না, সবাই দরকার, সবারই সময়ের দাম আছে, সময়ের মূল্য আছে, সেই হিসাবে কাজ করুন না। আপনারা বেকার মানে সবাইকে মানে দাঁড়িয়ে দেখেন, হোল করিয়ে নিজেরা গল্প করেন, চা খান, আড্ডা মারেন, তারপরে কাজ করেন, এগুলো ঠিক না, এগুলো মানে খুব বাজে বিহেভিয়ার। আধা ঘন্টা টাইম টিফিনে, সেখানে 1 ঘন্টা 5 মিনিট হয়ে গেছে, এখনো পর্যন্ত আসেনি, জানি না কখন কি করবে। আর একটা কথা বললে কথার রেসপন্স নেই, 5 বার এক কথা বলতে হয় 5 বার, কথার কোনো রেসপন্স নেই, আলাদাই একটা অ্যাটিটিউড জানো, মানে হ্যাঁ মানে টাকা ওরা দিচ্ছে না, টাকা আমাদের দিচ্ছে, এরকম ব্যাপার আর কি। তো ব্যাংকে ঝামেলা করার পর আমাদের হয়ে গেছিলো মাথাটা গরম, আর মাথাটা ঠান্ডা করার জন্য আমরা এখন এসে হচ্ছে কুলের আচার বা সামথিং আচার খেতে। মেন তোরা কি নিতে এসছো? গোটা গোটা কুলের আচার আর আলু কাবলি। মাথা ঠান্ডা করতে এসছো? পেট ঠান্ডা করতে আসছি, আলু কাবলি বাদে। কুল নাও। আলু খা, আলুই জীবন। আলু খেলে সুগার হয়ে যাবে। এটা সুগার ফ্রি আলু, মিনওয়াইল এটা সুগার ফ্রি আলু। সিরিয়াস ইয়েস, সুগার ফ্রি আলু হয় বলে খা বুঝতে পারবি, খা। নুন দিয়ে সুগার কমে যায়, মিষ্টি का সুগার বা নুন দিয়ে কমে যায়। সুগার ফ্রি না, এটা হচ্ছে জল আলু, সরি ঝাল আলু। ঝাল না সুগার, মোটামুটি ভালো এমনি, টক ঝাল মিষ্টি, হা হা। আলু কাবলি খেতে হয়ে যাবে। সো গাইস নাও টাইম ইজ প্রায় 8টা বাজি, মানে ছুঁই ছুঁই। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের হেলথের মাঠে, মানে যেখানে হয় আমাদের টুকটাক মিট আপ, সেখানে। কারণ সেখানে হচ্ছে যাত্রাপালা। আর সত্যি কথা বলতে আমরা যদি ইউটিউবের ভিডিও বানাই বা টুকটাক শর্ট ফিল্ম করি, তো তখন না মানে অ্যাক্টিং একটা ভুল হলে আবার জিনিসটাকে রিটেক নেওয়া হয়। বাট যাত্রায় সেই জিনিসটা হয় না, মানে কন্টিনিউয়াসলি ভাই জিনিসটাকে পারফর্ম করা হয়। আর সেই জিনিসটা দেখতে মানে যেহেতু আমরা করি, তো সেই জিনিসটা দেখতে আমাদের মানে মারাত্মক লেভেলের লাগে। আগের দিন দেখছিলাম বাট সময়ের অভাবে দেখতে পারিনি, বাট আজকে সময় করে আমরা যাচ্ছি হচ্ছে মানে যাত্রা দেখতে। এখানে তবুদা রয়েছে, এখানে সন্দীপ রয়েছে, আর এই হচ্ছে বিধায়ক, ঠিক আছে, এর চাচা বিধায়ক। মানে ভিআইপি এন্ট্রি আমরা এমনি পেয়ে যাবো। আর ভাই কি জানো লাস্ট কবে, শেষ কবে? আজকেই শেষ, আজকেই লাস্ট। শেষ দিনে আমরা হচ্ছে একটা যাই সৌভাগ্যের ব্যাপার, আজকে লাস্ট। মনে তো হচ্ছে ভিড় হবে একটু, বাট চাপ তো নেই, ভেবিতে ঢুকতে পারবো তো? তাহলে তাহলে ঠিক আছে, চাচা বিধায়ক আমারে। তার সেই হারিয়ে যাওয়া ছোট্ট বহিনকে আজ এতদিন ওই পালিয়ারি ঝড়ে আজও সেই হতভাগ্য ছেলেটা চারিদিকে খুঁজে খুঁজে ফিরে তার হারিয়ে যাওয়া সো গাইস যাই হোক, যাত্রাবেলা দেখে আসা হয়ে গেল। আর সত্যি কথা বলতে ভাই সেই লেভেলের লাগলো যাত্রাবেলাটা, মানে ভাই পুরো লাইভ পারফরমেন্স সামনে, মানে আলাদাই একটা, মানে বয়স্ক লোক থেকে শুরু করে মানে ছোটোখাটো লোক সেই লেভেলের অ্যাক্টিং করলো। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগছে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, কালকে আরেকটা ব্লগ আসছে, সাবস্ক্রাইব।